19 জুলাই 2024 আন্দোলন তখন তুঙ্গে। রাজধানী ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ এলাকাও তখন রণাঙ্গন। চারদিকে গুলির শব্দ, ছাত্র জনতার দিকে তাক করে গুলি করছিল ক্ষমতাসীন নেতাকর্মীরা। অলিতে গলিতে যখন রক্তক্ষয়ী এই সংঘর্ষ চলছে, ঠিক তখনই নিশ্চিন্তে বাড়ির ছাদে খেলা করছিল 6 বছরের রিয়া গোপ। মাথায় গুলি লাগলে এই ছাদে লুটিয়ে পড়ে রিয়া। হাসপাতালে নেয়ার 5 দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া গেল রিয়ার মৃত্যুর এই ডেথ সার্টিফিকেট। গানশট বা বন্দুকের একটি গুলি রিয়ার মাথার ঠিক বাম পাশ দিয়ে ঢুকে তার ব্রেনে ইনজুরির কারণে নিহত হয় বলে মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় টিম 360 ডিগ্রি। এই বাড়ির 4 তলায় রিয়া গোপের বাসা। গণমাধ্যম কর্মী কিংবা ক্যামেরা দেখলেই নিজেকে আড়াল করতে চান রিয়ার মা বিউটি ঘোষ, কথা বলতে চান না রিয়ার দাদিও। আমরা এসেছিলাম রিয়া গোপের বাসায় তার বাবা মার সাক্ষাৎকার নিতে, কিন্তু একমাত্র মেয়েকে হারিয়ে তার বাবা মায়ের মানসিক অবস্থা এমন দাঁড়িয়েছে তারা ঠিকমতো কথাও বলতে পারছেন না। কি ঘটেছিল সেদিন? নিচের গুলি বাড়ির ছাদে গেল কিভাবে? রিয়া গোপ যেদিন গুলিবিদ্ধ হয় তারপর আমরা যখন বিকেলের দিকে খবর পেয়ে আমরা কিন্তু এই বাসায় এসেছিলাম এবং এই ছাদে কিন্তু আমরা উঠেছিলাম। আমির হোসেন স্মিথ, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জের সহকর্মী। খবর সংগ্রহে সেদিন মাঠে ছিলেন তিনি। কি দেখেছিলেন সহকর্মী স্মিথ? এই জায়গাটা কিছুটা খোলা ছিল, আর এই দিক থেকেও রাস্তা আছে, ওই দিক থেকেও রাস্তা আছে। সেদিন 19 জুলাই দুপুরের দিকে কিন্তু আওয়ামী লীগের লোকজন গুলি করতে করতে তারা এই 2 নম্বর রেলগেট এবং গুলশান সিনেমা হল পর্যন্ত তারা এসেছিল। সেদিনের বেশ কিছু ভিডিও ফুটেজ চলে আসে আমাদের হাতে। তাতে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে আজমেরী ওসমান ও অয়ন ওসমান সহ বেশ কয়েকজনকে দেখা যায় পাশে থাকা নেতাকর্মীদের হাতে ভারী ভারী অস্ত্র। এবার দেখা যাক সেদিনকার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায় কিনা। গুলশান সিনেমা হলের পাশেই সেদিন ফেরি করে কফি বিক্রি করছিলেন বিপ্লব। কি দেখেছিলেন বিপ্লব? ওদিকে থেকে গুলি করতে করতে এদিকে গুলি করছে। আর কোন দিকে? এই যে আরেকজন সিনেমা হলের পাশে ওয়ালি সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেন। শামীম ওসমান, তারপরে আপনার অয়ন ওসমান, তারপরে এর বাপ ছেলেই এখানে আসার মতন শুরু করছে। ক্যামেরার সামনে আসতে চান না, তেমনি থানায় গিয়ে মামলা পর্যন্ত করেননি রিয়া গোপের পরিবার। আইন বলছে পরিবার মামলা না করলে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে। এবার দেখা যাক পুলিশের কোন কর্মকর্তা এই মামলার তদন্ত করছেন। টিম 360 ডিগ্রি নারায়ণগঞ্জ সদর থানায়, কিন্তু থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হলেন না। এবার আমরা নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে। ঘটনায় কোনো মামলা হয়নি, ছোট বাচ্চা মারা গিয়েছিল, এই ঘটনাতেই মামলা হয়নি, অন্য অনেক ঘটনাতেই মামলা হয়েছে। তবে এই ঘটনায় যদি ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করতে চায় তারা মামলা করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা পুলিশ মামলা নেব। দীর্ঘ 8 মাসেও পুলিশ বাদী হয়ে মামলা না করার কারণ কি, আর এই আইনই বা কি বলে? তাহলে
এই হত্যার বিচার হবে কিভাবে? কাউকে এখানে মানে আসামি করা অথবা আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সামনে পুরো ঘটনা তুলে ধরি। আমরা মনে করি যে এটা চরমভাবে লঙ্ঘিত হয়েছে, কারণ এখনো 8 মাস হয়ে গেছে, এখনো মামলা হয় নাই, অথবা মামলা যদি না হয়ে থাকে এটা তো একটা বড় ধরনের কি বলবো যে আইনগত ব্যত্যয়। একটা অকারেন্স হওয়ার পরে এটা তাৎক্ষণিকভাবে কেউ বাদী হোক অথবা না হোক, সেটা কিন্তু প্রকৃত বাদী কিন্তু রাষ্ট্র, কারণ রাষ্ট্রই আমাদেরকে সমস্ত নিরাপত্তা দিতে বাধ্য আইনগতভাবে, আইনগত প্রক্রিয়ার। এটা আসলে পুলিশকে জানানোর পরে মামলা নেয় নাই অথবা রাষ্ট্র সহযোগী হয়ে মামলা করে নাই, তাহলে মনে করবো যে এখানে রাষ্ট্র এবং পুলিশ অথবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থা চরমভাবে এটার জন্য দায়ী এবং তাদেরকেও বিচার এবং আইনের আওতায় আনা দিতে পারে বলে আমরা মনে করি।